আমি ভার্মি কম্পোস্ট সারের সরকারি পক্ষ থেকে পেয়েছি। আমি মানিক ভাই এখানে পরামর্শ নিতে এসেছি। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই টেকসই কৃষি অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। দর্শক, আজ আমার এখানে দুজন নতুন উদ্যোক্তা খামার পরিদর্শনের জন্য আসছেন। আমরা তাদের পরিচয় নিব এবং আপনাদের জানাবো ওনাদের আসলে আসার উদ্দেশ্যটা কি। ভাই কেমন আছেন? ভালো। আপনার যদি পুরো পরিচয়টা দিতেন, দর্শক জানতো। আমার বাড়ি দিনাজপুর জেলা খানসামা উপজেলা হোসেনপুর গ্রাম। আপনি কি করেন? কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। কৃষির পাশাপাশি পাশাপাশি গরুর খামার। গরুর খামার। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। জি। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলা খানসামা থানায় জি। ঢেরবেরি গ্রাম। ঢেরবেরি গ্রাম। আপনিও তো একজন কৃষি উদ্যোক্তা, তাই না? আমি একজন কৃষক উদ্যোক্তা। জি। আমি এখানে মানিক ভাই এখানে দেখার জন্য আসছি। জি। এই দেখার পরে আমি যে আমার কার্যক্রম পরিচালনা করব। এর পূর্বে আমি ভার্মি কম্পোস্ট সারের সরকারি পক্ষ থেকে পেয়েছি। আপনি হচ্ছে মানে কেঁচো সার উৎপাদন মানে হ্যাঁ, সরকারিভাবে পেয়েছেন, তাই না? হ্যাঁ। আসলে এখানে করতে গিয়ে অনেকগুলো সমস্যার কারণে আমি মানিক ভাই এখানে পরামর্শ নিতে এসেছি। আসলে দর্শক, উনি আসলে সরকারিভাবে কেঁচো সার উৎপাদনের জন্য কেঁচো এবং মানে উৎপাদন করতে গিয়ে যা যা প্রয়োজন সব উনি সাপোর্ট পেয়েছেন। আসলে উনি মূলত সঠিকভাবে করার জন্য আমার খামার পরিদর্শনের জন্য আসছেন, তাই তো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আর আপনি ভাই? আমিও আজ দেখার জন্য দিক নির্দেশনার জন্য কিভাবে পরিবর্তন করা যায়, মানে কিভাবে কেঁচো সার উৎপাদন করা যায়। আপনি তো মূলত একজন মানে মানে কৃষি উদ্যোক্তা প্লাস ভালো মাপের কৃষক, তাই না? আচ্ছা, আপনি কি কি উৎপাদন করেন, মানে কি চাষবাস করেন? আলু। প্রধান ফসল আলু, করলা, শসা, চিচিঙ্গা। আচ্ছা, আপনি তো যে ফসল উৎপাদন করেন মানে মূলত রাসায়নিক সারের উপর নির্ভরশীল হয়, তাই না? রাসায়নিক সারের উপরে। আচ্ছা, আর রাসায়নিক সার তো আপনি ব্যবহার করছেন, করার পরে আপনি কি বুঝতে পারতেছেন যে রাসায়নিক সার ব্যবহার করে মাটির সমস্যা বা উৎপাদনের গাছের অনেকগুলো সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারতেছেন। এইখান থেকে যদি আমি বলি যে আপনি যদি এখান থেকে বের হতে চান, তা বের হলে মানে তাহলে কি প্রয়োগ করবেন? এটা ব্যবহার কিছু সার আমি নিলাম তো এখান থেকে, এটা ব্যবহার করে দেখি আগে কি হচ্ছে। মানে আপনি যেটা বলতে যাচ্ছেন, যদি আমরা এই মাটি রক্ষা করতে চাই বা ফসলের উৎপাদনটা ব্যয় কমাতে চাই বা ফসল ভালো করতে চাই, তাহলে মানে জৈব সারের কোনো বিকল্প নাই। বিকল্প আছে? না, কোনো বিকল্প নাই। দর্শক, মূলত উনি মানে একজন ভালো কৃষি উদ্যোক্তা, আপনাদের জানালো উনি। আর উনি এটাও জানেন যে যেহেতু মানে রাসায়নিক সার দিয়ে চাষবাস করে আসছেন এবং সমস্যা হচ্ছেন, সেখান থেকে বের হওয়ার জন্য উনি কেঁচো সার এবং উনি ভবিষ্যতে নিজেও বোধহয় কেঁচো সার উৎপাদন করে একদম পরিকল্পনা আছে কিনা? আছে। তার মানে উনি বুঝতে পারতেছে এখন উনার টোটাল কৃষিটাকে ঝুঁকির মধ্যে আছে। দর্শক, আজ এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন।